সংগঠিত করেছেন, ঢাকা মহানগর বিএনপিকে সংগঠিত করেছেন আমাদের সেই প্রিয় নেতা আমিনুল হক ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, এবং উপস্থিত আছেন সদস্য সচিব মোস্তফা জামান ভাই এবং সভাপতিত্ব করছেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক। সাথে উপস্থিত আছেন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, এবং উপস্থিত আমার সামনে স্বৈরাচারের মুখে ঘোর নির্যাতনের মুখে রাজনীতি করে আসা সকল ত্যাগী নেতা কর্মীদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রোগ্রামে আমার সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না, এবং উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সহসভাপতি সরওয়ার আলম পিয়াস, সহসভাপতি কাউসার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফে, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিনার সহ মোহাম্মদপুর আনাবর শেরেবাংলা গ্রাফিক আর্টস কলেজ, মকবুল হোসেন কলেজ এবং কেন্দ্রীয় কলেজের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দরা। আমি শুধু বলতে চাই, ইদানিং কিছু চিরকুটের মাধ্যমে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন তারা বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে দেশের জনগণের ক্ষতি করার সাধন করার চেষ্টা করতেছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম শাখার পক্ষ থেকে বলতে চাই, কোন রকম নিষিদ্ধ সংগঠন এবং স্বৈরাচারী দোষকদের এই বাংলাদেশে ঠাঁই হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাকে কঠিন অস্ত্রে দমন করবে। এবং বলতে চাই, কিছু আমরা দেখেছি স্বৈরাচারের সবাই নিজেদের পরিচয় গোপন করে গোপন সংগঠনের পরিচয় দিয়েছেন, স্বৈরাচারের সাথে সুবিধা নিয়ে এ দেশে টিকে থেকেছেন। এখন আবার সেই জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ সেই গোপন সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে দুর্নাম করার চেষ্টা করতেছেন। আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনমানুষের দল, গণমানুষের দল। কোন রকম যে স্বৈরাচারের ঘুম জেল জুলুম অত্যাচার 16 বছর নির্যাতন সহ্য করেও যখন দমন করা যায়নি, তখন